নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। আগামীকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী, জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বাতিল হয়ে গেল একটি কেন্দ্রের রেলওয়ে ডিপার্টমেন্টাল একটি পরীক্ষা। এখন আসছি বিস্তারিত খবরে। আগামীকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী, জোর কদমে চলছে প্রস্তুতি। সেই ছবি ধরা পড়ল হুগলি আজকের ক্যামেরায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল হুগলি জেলায় প্রশাসনিক বৈঠক ও জনসভায় যোগ দিতে আসছেন তারকেশ্বরে। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, স্বাধীনতার পরে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী তারকেশ্বর মন্দিরে আসছেন। মুখ্যমন্ত্রীর আগমনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। সাজো সাজো রব চারিদিকে। আগামীকাল দুপুর 1টার পর আবহাওয়ার অবনতি না হলে মুখ্যমন্ত্রী আকাশপথে তারকেশ্বরে আসছেন। প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারকেশ্বর নবনির্মিত বাসস্ট্যান্ডে জনসভায় যোগ দেবেন। মন্দিরের ইতিহাস, স্বাধীনতার পর বাংলার কোনো মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী এক কথা বলতে গেলে তারকেশ্বর পুরোহিতমণ্ডলী অভিভূত, এবং আমরা ওনার মণ্ডলীর পক্ষ থেকে আমরা ওনার দীর্ঘায়ু এবং ওনার কর্মের আরও ব্যাপ্তি, এগুলো আমরা ওনাদের কাছে কামনা করছি। এটা তো আমরা ওইভাবে বলতে পারি না, তবে দেখুন উনি তারকেশ্বরে আসছেন, আমার মনে হয় উনি খালি হাতে আসছেন না। তারকেশ্বরে ওনার অন্যান্য যেমন জেলাকে করেন বা অন্যান্য জায়গাকে যেভাবে উনি দেখেন, তারকেশ্বরকেও উনি দেখবেন, এটা আমাদের আশা। এরপর সেখান থেকে তারকেশ্বর মহাবিদ্যালয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। আজ সেই সভাস্থলী পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রস্তুতি খুব ভালো আছে। সারা বাংলার উন্নয়নের কাণ্ডারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারকেশ্বরে আসছে। উৎসবের মেজাজে গোটা তারকেশ্বরের মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে উনি আমাদের ভেতরে আসছে। এটাই তারকেশ্বরের মানুষ আনন্দে আছেন। এটা প্রশাসনিক ব্যাপার তো, কাজ অবশ্যই ভালো হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে, সাজানো গোছানো চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ জামাই ষষ্ঠী। বাংলা তথা বাঙালির ঘরে ঘরে মহাসমারোহে পালিত হলো জামাই ষষ্ঠী। আজ জামাই ষষ্ঠী, বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ। এই জামাই ষষ্ঠী বাঙালির প্রায় ঘরে ঘরে মহা সমারোহে পালিত হয়। শ্বশুর থেকে শাশুড়ি আজ সকাল থেকেই ব্যস্ত জামাই আদরের জন্য। বর্তমানের ফেসবুক বা হোয়াটসঅ্যাপের যুগে বিভিন্ন রকমের মুখরোচক খাবারের ছবি যতই একে অপরকে শেয়ার করুক না কেন, জামাইয়ের সামনে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাদ্য পরিবেশন করা এই সাবেকি প্রথাটাই একটা আলাদা মাত্রা আনে। আধুনিক যুগের আধুনিকতা এইসব প্রথাকে কোনোদিনই পরাজিত করতে পারবে না। হ্যাঁ, এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। এবছরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আমরা হাত পাখা দিয়ে হাওয়া করছিলাম, কারণ আমরা সাবেকি যুগটাকে ধরে রেখেছি। যতই ফেসবুক, যতই কম্পিউটারের যুগ হোক না, কিন্তু এটা প্রথা তো সাবেকি, ওই জন্য সাবেকি প্রথাকেই আমরা ধরে রেখেছি। কিন্তু আজকের বাহুবলী 2 এর যুগের নবদম্পতিরা কি বলছেন, শুনুন আপনারাই। খুব ভালো এনজয় করছি, সেটাই ভালো। যতই নতুন আধুনিকতার যুগটা আসুক না কেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই পুরনো প্রথাটা মেনে চললেই ভালো লাগে। খুব ভালো লাগছে প্রথম জামাই ষষ্ঠী। না, আমাদের বাড়িতেও এমন সাবেকিয়ানার মতনই আমার বোনের যে জামাই দিয়ে আসে সেটা হয়, আর এখানেও আমি আমার শ্বশুরবাড়িতে সেটাই পেলাম। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে ব্যান্ডেল কেওটা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে নারকেল ফাটিয়ে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ। হুগলি চুঁচুড়া পুরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে রাস্তা সারাইয়ের জন্য মোট 8.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জোর কদমে চলছে সেই কাজ। প্রতিদিনই কোনো না কোনো রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘটছে। এদিন হুগলি চুঁচুড়া পুরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তা তৈরির কাজের শুভারম্ভ ঘটল। পুজো দিয়ে ইট গেঁথে এই কাজের শুভারম্ভ ঘটান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ একাধিক কাউন্সিলররা। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, যে আমার হুগলি চুঁচুড়া পৌরসভা সহ আমার বিধানসভার ডেভেলপমেন্ট হোক, প্রায় 8.5 কোটি টাকা বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম, পুরো নগর উন্নয়ন মন্ত্রী, তিনি অনুদান দিয়েছেন। আমার 1 থেকে 5 নম্বর ওয়ার্ড কোনো রাস্তার কাঁচা থাকবে না। 1 থেকে 5 নম্বর ওয়ার্ড সমস্ত রাস্তায় কাজ চলছে।
আমি বিশ্বাস করি যে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে কাজ করেন এটাই তার প্রমাণ। আমি এলাকার মানুষের আশীর্বাদ চাই, শুভেচ্ছা চাই। এলাকার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, আরও ডেভেলপমেন্ট হবে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিজেপি মহামিছিল করল পান্ডুয়ায়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজকমল পাঠক। এই ধাপ্পাবাজি সরকার, এই পুলিশ যত মারবে, এই পুলিশ যত মারবে, এই তাপস চোর, মুকুল চোর, মদন চোর, তৃণমূলের সবাই চোর, সবাই চোর। বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে, কারণ পুলিশ মন্ত্রীর জবাব দাও। বাংলায় গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছে। এখানে পুলিশ স্বৈরতন্ত্র হয়ে গেছে। এখানে যে আমাদের মিছিল হয়েছিল গত 25 তারিখে, সেদিন যেভাবে আমাদের নিরস্ত্র মিছিলকে, শান্তিপূর্ণ মিছিলকে যেভাবে লাঠি মারা হলো, এবং মিছিলের মধ্যে দেখা গেল বহিরাগতরা ঢুকে পড়েছে, তারা পুলিশের সাহায্য নিয়ে বিজেপি কর্মীদের মারছে। আমাদের 200 জন কর্মী আহত হয়ে হাসপাতালে গেল, কয়েকজনের অবস্থা খুব সংকটজনক। এবং পুলিশের পোশাক পরে বহিরাগতরা ঢুকে পড়েছিল মিছিলের মধ্যে। এছাড়াও এই যে বরকতি ইমাম এত কিছু ফতেয়া দিচ্ছে, তাকে কোনো রকম গ্রেপ্তারের কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু অন্যদিকে যাদবপুরে প্রফেসর কার্টুন রাখলে তাকে জেলে ভরে দেওয়া। তো এইসবের প্রতিবাদে আজকে আমরা জেলায় জেলায় মিছিলে নেমেছি। আপনাদের জেলাও আজকে আপনার তাজপুর থানাতে ধনেখালি এলাকায় পান্ডুয়াতে ধনেখালি এলাকায় আমরা কর্মীদের সঙ্গে সভা করছি, সেখানে অ্যাটাক হচ্ছে, পুলিশ থ্রেটনিং দিচ্ছে, মিছিল করতে পারবে না, এই মিটিং করতে পারবে না, কর্মীদের সঙ্গে বসতে পারবে না। তাহলে কি পশ্চিমবাংলার গণতন্ত্র কোথায় গেল? তো সেই তার বিরুদ্ধে আজকে আমরা মিছিল করেছি, মাঠে নেমেছি। যতদিন না আমরা গণতন্ত্র ফেরাতে পারি আমাদের আন্দোলন জারি থাকবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, পুলিশ দিয়ে লাঠি দিয়ে বিজেপিকে রোকা যাবে। বাতিল হয়ে গেল একটি কেন্দ্রে রেলওয়ে ডিপার্টমেন্টাল পরীক্ষা। ইস্টার্ন রেলওয়ের ওই পরীক্ষা অন্যান্য কেন্দ্রে হলেও আদিসপ্তগ্রামের একটি কেন্দ্রে হলো না। প্রমোশনের জন্য পরীক্ষা দিতে এসে চরম হয়রানির শিকার হতে হলো 500 পরীক্ষার্থীকে। অনলাইন ওই পরীক্ষায় নেট বিভ্রান্তির জেরে পরীক্ষাই হলো না। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আদিসপ্তগ্রামের একটি বেসরকারি কলেজে। পূর্ব রেলের সাধারণ কর্মীদের স্টেশন মাস্টার পদে উন্নীত হওয়ার জন্য ওই কলেজে আজ সকালে পরীক্ষা ছিল। সেই মতো নির্দিষ্ট সময়ে 500 পরীক্ষার্থী চলেও আসে, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে যায়। ঘণ্টা দুয়েক হয়ে গেলেও পরীক্ষা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। পরীক্ষা না দিতে পারার জন্য আয়োজক সংস্থার দিকেই অভিযোগের আঙুল তোলে তারা। অভিযোগ, সে সময় পরীক্ষা না হওয়ার কারণ পরীক্ষার্থীদের কাছ থেকে লিখিয়ে নিতে চায় আয়োজক সংস্থা। এরপরই পরীক্ষা কেন্দ্র ছেড়ে তারা রাস্তায় বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি ছিল অন্যান্য যে সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছে সব পরীক্ষা বাতিল করতে হবে, যদিও শেষমেশ শুধু এই সেন্টারের পরীক্ষাই বাতিল হয়েছে বলে খবর। আজকে রেলের ডিপার্টমেন্টাল এক্সাম ছিল। আমরা এক্সাম দেওয়ার শুরু হওয়ার পর মিনিট 5 পর থেকেই সার্ভার এরর দেখাতে লাগে কম্পিউটার স্ক্রিনে। বিভিন্ন রকমভাবে আমাদের এরর দেখাতে থাকে, যার জন্য ওরা বারবার হতে থাকে এবং ওরা ঠিক করে ব্যাপারটা, কিছুক্ষণের জন্য ঠিক করে, আবার একই প্রবলেম দেখা দেয়, আবার ঠিক হয়, আবার একই প্রবলেম দেখা দেয়। তো এরকম 3-4 বার হওয়ার পর পার্মানেন্টলি ব্যাপারটা সলিউশন হতে থাকে না, একটা লং টাইম চলে যায়। তো তারপরে সবাই মিলে ওরা আলোচনা করে, আমরাও ওদের জিজ্ঞাসা করতে থাকি যে তাহলে আমাদের পরীক্ষা কী হবে, কারণ আমাদের তো একটা টাইমের ব্যাপার আছে। তো ওরা বলতে থাকে যে পরীক্ষা হতে পারে, আমরা চেষ্টা করছি, আমরা সার্ভার ঠিক করার চেষ্টা করছি। সিস্টেমটা হ্যাং হয়ে গেছে, সিস্টেম হ্যাং হয়ে গেছে, আমরা চেষ্টা করছি। এখন 2 বেজে গেল, এখনো পর্যন্ত কোনো সলিউশন বেরোলো না। তো এখন আমরা অফিসে গিয়েছিলাম, আমাদের বলছে যে তোমরা লিখে দাও তোমরা কি কারণে এক্সাম দিতে পারোনি, তারপরে আমরা চিঠি দেব। কিন্তু আমরা কেন লিখবো? আমাদের তো কোনো ব্যাপার ছিল না, আমরা তো নর্মাল এসেছিলাম এক্সাম দিতেই, অনলাইন এক্সাম। আমরা চাইছি ওরা লিখে পরীক্ষা ক্যান্সেল। নটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। জগমোহন ডালমিয়ার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার চন্দননগরে এক অনুষ্ঠানে এলেন প্রাক্তন আইসিসি সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার ৭৭তম জন্মদিবস পালন করল চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত বছর চন্দননগর কুঠির মাঠে চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে জগমোহন ডালমিয়ার আবক্ষ মূর্তি বসে। এদিন সেই মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত হয়েছিলেন জগমোহন ডালমিয়ার পুত্রবধূ করলি ডালমিয়া সহ কলকাতার বেশ কয়েকজন বিশিষ্ট খেলোয়াড়েরা। তো ডেফিনেটলি খুবই মিস করি, যেটা আমি আগেও বলেছি, কিন্তু আপনাদের মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, প্রত্যেকটা প্লেয়ার, স্টেডিয়াম এবং অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আমি ওনাকে সবসময় পাই আমাদের সাথে, এবং উনি সবসময় আমাদের সবাইকার সাথে আছে। তো সবাইকে নিয়েই সেলিব্রেট করব বাবার বার্থডে, তো ওই জন্য আজকে আমি চন্দননগরে এসেছি। অ্যান্ড ভীষণ ভালো ওয়েলকাম, আর বাবাকে মালা পরিয়ে খুব ভালো লাগলো। কেক কেটেছি, খেয়েছি, কেকটাও ভীষণ ভালো ছিল। বাবাও খুব ভালোবাসতো কেক খেতে, তবে ভ্যানিলা কেক খেতে বেশি ভালোবাসতো। এ বিষয়ে চন্দননগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দিবস চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন খেলাধুলোর জন্য একটা অগ্রণী ভূমিকা সবসময় গ্রহণ করে থাকে। আমরা একটা ছোট্ট শহর হলেও খেলাধুলোর জন্য আলাদা জেলার স্বীকৃতি আমাদের আছে, তাই আমাদের নিত্য নতুন, আমাদের সেক্রেটারির মাধ্যমে আমাদের নিত্য নতুন চিন্তাভাবনা আমরা করে থাকি। এটা আমাদের সাধারণ সম্পাদক বামপদ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। আধুনিক ক্রিকেটের রূপকার, বিশ্ববরণ্য ক্রীড়া পুস্তক, ক্রিকেটের যেই রমরমা, এটা জগমোহন ডালমিয়ার আমলে। কেন আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ হতো পোটেন্সিয়াল কাপ, তখন সাহেবদের বাইরে ইংল্যান্ড ছাড়া কোথাও যেত না। উনি প্রথম ভারতবর্ষে রিলায়েন্স কাপ রূপে ভারতবর্ষে ওয়ার্ল্ড কাপে নিয়ে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ অগ্রগামী সংঘের ফিতে কেটে উদ্বোধন করলেন সাংসদ রত্না দে নাগ। ছিলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য যুব ক্রীড়া দপ্তরের অর্থানুকূল্যে শাহগঞ্জ কলবাজারে নতুন একটি ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল। অগ্রগামী সংঘ নামে ওই ক্লাবের ফিতে কেটে উদ্বোধন করেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দে নাগ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট জনেরা। অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আর্থিক সহযোগিতায় আমাদের রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের একান্ত প্রচেষ্টায় শাহগঞ্জ অগ্রগামী ক্লাবের নবনির্মীয়মান ভবনের আজ শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করার জন্যে আমি এলাকাবাসী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে সামান্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আগামীকাল তারকেশ্বরে মুখ্যমন্ত্রী, জোর কদমে চলছে তারই প্রস্তুতি। বাতিল হয়ে গেল একটি কেন্দ্রের রেলওয়ে ডিপার্টমেন্টাল একটি পরীক্ষা। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।